সাফল্যের জন্য কোনটা বেশি দরকার, অমছন বুদ্ধি নাকি রোজকার ছোট ছোট চেষ্টা? আমরা তো সবসময় ভাবি যে জিনিয়াসরাই সব জিতে নেয়, কিন্তু সত্যিটা কি জানেন? অনেক সময় সাধারণ বুদ্ধি আর নিয়মিত অভ্যাসই কিন্তু আসল খেলাটা ঘুরিয়ে দেয়। চলুন আজ এই ব্যাপারটাই একটু ভেঙে চুড়ে দেখা যাক। তো আসল প্রশ্নটা কি দাঁড়ালো? সাফল্যের গোপন সূত্রটা আসলে কি? এটা কি এমন কোনো সুপার পাওয়ার যা শুধু কয়েকজন বিশেষ মানুষ নিয়ে জন্মায়, নাকি এমন কিছু যা চেষ্টা করলে যে কেউ আয়ত্তে আনতে পারে? মানে সফল হওয়ার রাস্তাটা কি শুধু বুদ্ধিমানদের জন্যে? চলুন এই উত্তরটাই খোঁজা যাক। আচ্ছা, একটা দৃশ্য ভাবা যাক। ধরুন দুজন মানুষ, একজন যার মাথায় দারুণ সব আইডিয়া, মানে যাকে বলে জিনিয়াস, কিন্তু আজ কাজ করে তো 10 দিন খবর নেই। আর অন্যজন খুব সাধারণ বুদ্ধি, কিন্তু প্রতিদিন নিয়ম করে নিজের কাজটা করে যায়, একটুও ফাঁকি দেয় না। কি মনে হয় লম্বা রেসে কে জিতবে? আমাদের আজকের পুরো আলোচনাটাই কিন্তু এই আইডিয়ার উপর দাঁড়িয়ে। চলুন তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। আমরা কথা বলবো বুদ্ধিমত্তার ভ্রম বা দি ইলিউশন অফ ইন্টেলিজেন্স নিয়ে। দেখব কিভাবে শুধু বুদ্ধির ওপর ভরসা করাটা আমাদের জন্য একটা ফাঁদ হয়ে দাঁড়াতে পারে। আমরা তো সবসময় এটাই শুনে বড় হয়েছি, তাই না? সিনেমা বলুন বা গল্প, সবখানেই জিনিয়াসদের জয় জয়কার। আমাদের মাথায় যেন ঢুকিয়ে দেওয়া হয়েছে যে জন্ম থেকে বিশেষ প্রতিভা না থাকলে আর রক্ষে নেই, বড় কিছু করা যাবে না। আর এই ভাবতে ভাবতে আমরা চেষ্টার চেয়ে ট্যালেন্টকেই বেশি দাম দিতে শুরু করি। কিন্তু আসলে কি তাই? দেখুন, যারা শুধু ট্যালেন্টের উপর ভরসা করে তারা প্রায়ই একটা ফাঁদে পড়ে যায়। প্রথমত তারা ভাবে সাফল্য তো চুটকিতে চলে আসবে, আর যখন আসে না তখন হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। কারণ ওই যে কষ্ট করে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার অভ্যাসটাই তৈরি হয় না। আর সবচেয়ে বড় সমস্যা হলো, একবার ব্যর্থ হলে তারা ভাবে আমারই দোষ, মানে পুরো ব্যাপারটা ব্যক্তিগতভাবে নিয়ে ফেলে, যা তাদের আরও পেছনে ঠেলে দেয়। তো বুদ্ধির ভ্রম থেকে বেরিয়ে এবার চলুন আসল জায়গায় আসা যাক, আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব, যেখানে আমরা কথা বলবো ধারাবাহিকতার আসল শক্তি বা দ্য রিয়েল পাওয়ার অফ কনসিস্টেন্সি নিয়ে। আর এটাই কিন্তু সেই সিক্রেট ওয়েপন যা সাধারণ কেউ অসাধারণ বানিয়ে দিতে পারে। এই কথাটা তো আমরা সবাই জানি যে এক ফোঁটা জলও পাথর ক্ষয় করতে পারে, কিন্তু এর মানেটা একবার ভেবে দেখেছেন? একটা বিশাল শক্ত পাথর আর তার উপর পড়ছে ছোট্ট এক ফোঁটা জল। দেখে মনে হবে এ তো কিছুই না, কিন্তু ওই এক ফোঁটা জল যখন দিনের পর দিন, মাসের পর মাস একই জায়গায় পড়তে থাকে, তখন কিন্তু ওই কঠিন পাথরটাও হার মানে। আমাদের ছোট ছোট চেষ্টাও ঠিক এভাবেই কাজ করে। তাহলে এই যে আমরা ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি বলছি, এটা আসলে কি? দেখুন, এটা কোনো জটিল জিনিস না। সোজা কথায় প্রতিদিন নিয়ম করে ছোট ছোট স্টেপ নেওয়া। এখানে আসল ম্যাজিকটা হলো দুটো শব্দে, ছোট পদক্ষেপ আর নিয়মিত অভ্যাস। এই দুটো যখন একসাথে হয়, সময়ের সাথে সাথে এর ফলটা অসম্ভব বড় হয়ে দেখা দেয়। আচ্ছা, বুঝলাম ধারাবাহিকতা জরুরি, কিন্তু এটা কাজ করে কিভাবে? এর পেছনের বিজ্ঞানটা হলো দ্য কম্পাউন্ডিং এফেক্ট বা যৌগিক প্রভাব। ব্যাপারটা অনেকটা ব্যাংকে টাকা জমানোর মতো। যেমন করে সুদের ওপর সুদ জমে টাকা বাড়তে থাকে, ঠিক সেভাবেই আমাদের ছোট ছোট চেষ্টার ওপর চেষ্টা জমে ফলাফলটা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। একটু ভাবুন তো, প্রতিদিন মাত্র 1%, জাস্ট 1% করে ভালো হওয়ার চেষ্টা করা। একদিনে 1% উন্নতি, এটা তো কিছুই না, তাই না? এতটাই ছোট যে হয়তো কারো চোখেই পড়বে না, মনে হবে এতে আর কি হবে। কিন্তু বিশ্বাস করুন, আসল খেলাটা কিন্তু এখানেই। এই চার্টটা দেখুন, পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। প্রতিদিনের ওই 1% চেষ্টা 1 মাস পর হয়তো সামান্য একটু বাড়ে, কিন্তু 1 বছর পর দেখুন তো ফলাফলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এটা লাফিয়ে লাফিয়ে বাড়ে। হিসাবটা হলো 1 বছর ধরে প্রতিদিন 1% করে উন্নতি করলে বছরের শেষে শুরুর চেয়ে প্রায় 48 গুণ ভালো হওয়া সম্ভব। ভাবা যায়, এটাই হলো কম্পাউন্ডিংয়ের আসল পাওয়ার। ব্যাপারটাকে আরেকটু সহজভাবে বুঝতে চান? তাহলে একটা স্নোবলের কথা ভাবুন। বরফের পাহাড় থেকে যখন ছোট্ট একটা বল গড়াতে শুরু করে, তখন ওটা খুব ছোট থাকে, কিন্তু যত গড়াতে থাকে ওর গায়ে আরও বরফ জমতে থাকে, আর দেখতে দেখতে ওটা একটা বিশাল দৈত্যাকার বল হয়ে যায়। আমাদের ভালো অভ্যাসগুলো ঠিক এরকম, শুরুটা হয় খুব ছোট, কিন্তু লেগে থাকলে এর শেষটা হয় অনেক বড়। ওকে, তো আমরা বুঝলাম যে ধারাবাহিকতা কেন এত জরুরি আর এটা কিভাবে কাজ করে। কিন্তু আসল প্রশ্ন তো হলো, এটা করব কিভাবে? মানে হাউ টু বি কনসিস্টেন্ট। চলুন এবার কিছু সহজ আর কাজের উপায়ে জেনে নেওয়া যাক।
ধারাবাহিক হওয়ার জন্য এখানে 3টা একদম সহজ উপায় আছে। 1 নম্বর, লক্ষ্যটাকে যতটা সম্ভব ছোট করে ফেলুন। এতটাই ছোট যে কাজটা না করার কোনো কারণই খুঁজে পাওয়া যাবে না। যেমন পুরো বই পড়ার টার্গেট না নিয়ে ভাবুন আজ শুধু 1 পাতা পড়ব। 2 নম্বর, একটা রুটিন বানান, মানে কাজটাকে অন্য কোনো অভ্যাসের সাথে জুড়ে দিন। যেমন সকালের চায়ের পরেই আমি 1 পাতা পড়ব। আর 3 নম্বর, নিজের অগ্রগতি চোখে দেখুন। একটা ক্যালেন্ডারে প্রতিদিন কাজটা করে একটা টিক দিন। এই ছোট্ট টিক চিহ্নটা যে কি দারুণ মোটিভেশন দেয়। তো আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। চলুন এতক্ষণের আলোচনার উপর ভিত্তি করে সাফল্যের ধারণাটাকেই একটু নতুন করে দেখা যাক, সাফল্যের একটা নতুন সংজ্ঞা তৈরি করা যাক। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? এটাই যে সাফল্য কোনো লটারি জেতার মতো ব্যাপার না, হুট করে একদিনে হয়ে যায় না। এটা আসলে প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসের যোগফল। সাফল্য একটা জার্নি, কোনো ডেস্টিনেশন না। এই টেবিলটা দেখুন, পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। বুদ্ধি বা ইন্টেলিজেন্স আপনাকে হয়তো একটা দারুণ শুরু এনে দেবে, রেসটা শুরু করতে সাহায্য করবে, কিন্তু ফিনিশিং লাইন পার করাবে কিন্তু ধারাবাহিকতা। সোজা কথায়, বুদ্ধি হলো আপনার পোটেনশিয়াল, আপনার সম্ভাবনা, আর ধারাবাহিকতা হলো সেই সম্ভাবনাকে বাস্তবে পরিণত করা, মানে আপনার অ্যাচিভমেন্ট। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই, একটু ভেবে দেখুন তো, এমন কোনো ছোট অভ্যাস আছে যা আজ থেকেই শুরু করা যায়? কোন সেই একটা জিনিস যা রোজ একটু একটু করে করলে আপনার ভবিষ্যৎটাই বদলে যেতে পারে? উত্তরটা কিন্তু আপনার নিজের কাছেই।